তারা আমাদেরকে বলে আমরা লামাযাবি, তারা আমাদেরকে বলে আমরা ওয়াহাবি, তারা আমাদেরকে বলে আমরা ইহুদিদের দালাল, তারা আমাদেরকে বলে আমরা হচ্ছে এই দেশের শ্রেষ্ঠ মুনাফিক। আরে বেটা, আহলুল হাদিসটা যদি শ্রেষ্ঠ মুনাফিক হয় তাহলে তোমরা মুনাফিকি করনি তার কি প্রমাণ আছে? তোমরা দেখো, মুনাফিকি তোমরাই করেছো। আমরা আহলুল হাদিস মানুষ, আমরা কখনো মুনাফিকি করিনি। হাদিসের সাথে তোমরা মুনাফিকি করেছো। তোমরা এই দেশে সালাত আদায় করো, তোমরা এই দেশে সালাত আদায় করো, মসজিদ তোমরা বানিয়েছো, এই দেশে তোমরা মাযহাব তৈরি করেছো, তোমরা মসজিদ মাযহাবদের নাম দিয়ে তোমরা সালাত আদায় করছো, হাদিসের সাথে মুনাফিকি করে হাদিসের সাথে তোমরা মুনাফিকি করছো। দেখো তোমাদেরকে দেখাই তোমরা মুনাফিক না আমরা আহলুল হাদিস মুনাফিক। দেখো তোমরা যখন সালাতে দাঁড়াও তোমরা ফাঁকা ফাঁকা করে দাঁড়াও, 2 টাক্কর 3 টাক্কর ফাঁকা ফাঁকা করে দাঁড়াও, অথচ স্পষ্ট হাদিস, এই হাদিসকে তোমরা মানো না। বলবেন হুজুর এই স্পষ্ট হাদিস কোথায় দলিল দেন? যারা শিক্ষক আছেন, কওমির শিক্ষক, যারা বুখারী পড়ান, তারা দেখবেন ভারতের ছাপা মূল ভলিউম সহিহুল বুখারীর এর 100 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর আপনার 21 নম্বর লাইন থেকে কয়েকটি হাদিস উল্লেখ আছে। ওখানে দেখে আসবেন সালাতের সৌন্দর্যতা, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফা রাফাআহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানালাহু বাইতান ফি জান্নাহ। যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কাতারে 2 জনের ফাঁকা জায়গাকে বন্ধ করবে, আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই হাদিস তারা মানে না। আরে বেটা, তোমরা মাযহাবী, এই দেশের সবচেয়ে বড় মুনাফিক।